রাখবেন, এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু তার থেকেও বেশি কঠিন হলো সেটা নিজের সাথে ধরে রাখা। তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন, আর তারপরে সময়ে সময়ে তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন। কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকে এই ফল দান করেছে, আর চিরকাল পরিশ্রম করুন, তবেই আপনি যেটা লাভ করেছেন সেটা আপনার কাছে থেকে যাবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধু কে? কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা, কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন ঈশ্বর। এবারে বলুন যে এই সংসারে আপনার সবথেকে বড় শত্রু কে? কেউ বলবে আপনার বিরোধী, সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে, বা আপনার নিজের অহংকার, আপনার কুকর্ম। আমি বলবো যে এই সংসারে আপনার সবথেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন। এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না। সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে, তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না। সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন। প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। গঙ্গা ভারতের সবথেকে শক্তিশালী নদী, এমন একটি নদী যে নিজেই হলো একটি ইতিহাস। কিন্তু কখনো ভেবেছেন যে এই গঙ্গা নদীর প্রবাহ যখন গঙ্গোত্রী থেকে শুরু হয়, তখন তার উৎপত্তি কিভাবে হয়? হিমবাহ যখন গলে যায়, তখন একটি ফোঁটার জন্ম হয়। সেই ফোঁটাগুলোর সাথে আরো কিছু ফোঁটা যুক্ত হয়, তারপরে একটি ছোট ধারা উৎপন্ন হয়, সেটা বইতে থাকে। এর পরবর্তীতে আরো অনেক ধারা আরো অনেক ফোঁটার সাথে যুক্ত হয়ে যায়, আর অবশেষে একটা মহান বিশাল ধারা জন্ম নেয়, যাকে আমরা মহানদী গঙ্গা বলি। সেই জন্য এই কথা বলা হয়েছে যে একটি পাথর দিয়ে প্রাচীর বানানো যায় না। মহানদী গঙ্গা আসলে কি, যদি ভালোভাবে ভেবে দেখেন, তবে এ হলো অগুন্তি জলের ফোঁটার মিশ্রণ, যেটা আরম্ভ হয় একটি ফোঁটা দ্বারা। একটি ফোঁটা যা এদের সকলকে নিজের অন্তরে সমাহিত করে নেয়, এবং এমন একটি যাত্রা শুরু করে যা পরবর্তীতে মহানদী গঙ্গার রূপ ধারণ করে। এর থেকে আমরা কি শিক্ষা পাই? এটাই যে জীবনে শুধুমাত্র পরিশ্রম এবং সমস্যার সম্মুখীন হওয়াটাই পর্যাপ্ত নয়, সেটা তো সকলকেই করতে হয়। প্রয়োজন হলো সারল্য। সারল্য দ্বারা সবাইকে নিজের অন্তরে সমাহিত করে নিতে হবে, তাদের সাথে চলতে হবে, অনেককে এক করে তুলতে হবে। এই প্রবৃত্তি যদি আপনি নিজের অন্তরে জাগ্রত করেন, তাহলে আপনিও গঙ্গার মতো মহান হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের দুটি সবথেকে শক্তিশালী শব্দ হলো নীরবতা এবং প্রসন্নতা। এই দুটি সবথেকে বেশি কঠিনও। এবার আপনি বলবেন, এতে কঠিনের কি আছে? না, ক্ষেত্র বিশেষে নিজে নীরব থাকা হলো অত্যন্ত কঠিন, আর তার থেকেও বেশি কঠিন হলো বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখা। কিন্তু যদি আপনি এটা শিখে যান, তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে। এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি যোগাবে। তাই এই গুণ আত্মসাৎ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে সবকিছু লাভ করতে পারেন, সম্পত্তি, সাফল্য, সুখ, স্বাচ্ছন্দ্য, কিন্তু তারপরেও তার মনে একটি ভয় থেকে যায় যে কখনো যেন এমন কিছু না হয় যেটা ওকে এসে ভেঙে দেবে, তার অন্তর্মনকে ভেঙে দেবে, তার আত্মাকে ভেঙে দেবে। কিন্তু সত্যি কথা বলতে, কিছু ভাঙলেও
তাতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয়। এটাই তো প্রকৃতি আমাদের শেখায়। এই দেখুন না, যখন এই মেঘ বিভাজিত হয়, ভেঙে পড়ে, তবেই তো বর্ষা আসে, আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয়। একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয়। তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না। তারপর যেসব নির্মাণ হতে চলেছে তার উপর মনোনিবেশ করুন। আর হ্যাঁ, যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না, তাহলে সেটা হলো বিশ্বাস। জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না। যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয়, তখন তার আত্মা আহত হয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ফুল কি সুন্দর হয়, তাই না? মন মোহিত করে দেবার মতো রং, সুগন্ধ, আর এতটাই কোমল হয় যে খুব সহজেই আপনি একে পিষে দিতে পারেন। এই ফুল আপনাকে কিছুই বলবে না, প্রতিবাদও করবে না, আপনাকে আঘাতও করবে না, আপনি কোনো চিৎকারও শুনতে পাবেন না। শুধু যাওয়ার সময় আপনার হাতে মধুর একটা সুবাস রেখে যাবে। কিন্তু এই কাজটা আপনি কাঁটার সাথে করতে পারবেন না। কাঁটা আপনাকে অত্যন্ত যন্ত্রণা দেবে, সেটা আপনিও জানেন। এবার এই ফুল আর কাঁটার মধ্যে যে পার্থক্য, সেটাই হলো পার্থক্য সজ্জন এবং দুর্জনদের মধ্যে। কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি আসেন যারা অত্যন্ত কোমল, তাদের আমরা দমন করে বসি। আর বেশিরভাগ সময় তারাই আমাদের সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী হন। তারা চাইলে বিরোধিতা করতেই পারেন, চাইলে আমাদের উপর প্রহার করতেই পারেন, কিন্তু তা করেন না। আর এই কথাটা আমরা তখন বুঝতে পারি যখন বাস্তবে আমাদের সামনে কোনো শত্রু, কোনো দুর্জন ব্যক্তি, কোনো কাঁটা বাধা হয়ে দাঁড়ায়। তাই জীবনে কোনো ব্যক্তি যদি নীরব থাকে, কোমল হয়, তাকে দমন করবেন না। হতে পারে সেই ব্যক্তি আপনার জীবনের সবথেকে বড় পুঁজি হয়ে ওঠেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সংঘর্ষ করেন জীবনের সামনে এগোনোর জন্য, সাফল্য লাভ করার জন্য, মহান কর্ম করার জন্য। কখনো সে জীবনে একা হয়ে যায়, আবার কখনো তার জীবনে অনেক সংখ্যক লোক চলে আসেন, তাদের সাথে ভিন্ন ভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তখনই সাবধান থাকা প্রয়োজনীয়, কারণ সব সম্পর্ক সত্য হয় না। যেমন দেখবেন, যখন সাফল্য আসে তখন জীবনে অনেকগুলো সম্পর্কও আসে, নতুন নতুন সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু যখন ব্যর্থতা আসে তখন খুব কম সম্পর্ক গড়ে ওঠে। আর বেশিরভাগ সময় এই ব্যর্থতার সময় গড়ে ওঠা সম্পর্ক আজীবন আপনার সাথে থেকে যায়। সাফল্য হোক বা অসফলতা, তার কোনো প্রভাব সেই সব সম্পর্কে পড়ে না। সেখানেই সাফল্যের পরে যে সম্পর্ক গড়ে ওঠে, বেশিরভাগ সময় এমনও দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে নিজের কাজে লাগাবেন, আপনাকে ব্যবহার করবেন, সময় এলে পরে আপনাকে ঠকাতেও পারেন। এর অর্থ এটা নয় যে আপনি জীবনে নতুন সম্পর্ক বানাবেন না, অবশ্যই বানাবেন, কিন্তু ব্যক্তি এবং সম্পর্কের